এই দেখো একদম গোল গোল করে একদম করলা ভাজা। দেখো মাছের ঝালটা ফুটছে, মাছের ঝালটা একটু জল বেশি দেওয়া হয়ে গেছে। স্পেশাল স্পেশাল ব্লগ আসছে, তোমরা ব্লগ মিস করবে না, তোমরা অবশ্যই দেখতে। মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও আছি ভালোই, মোটামুটি ভালোই আছি। আর আজকে একদম গরমটা একেবারেই নেই, যে জ্বালানি পোড়ানি যে গরমটা, জ্বালানি পোড়ানি রোদটাও নেই। এমন রোদ হয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে। আর আজকেও সকাল থেকে ঝিঝি করে বৃষ্টি পড়ছিল, খুব একটা রোদ নেই, খুব একটা গরমও নেই। আছে গরম, ফ্যান না চালালে গরম লাগছে, কিন্তু সেই জ্বালানি পোড়ানি যে গরমটা সেটা নেই। আর আমাদের কাজের মেয়েটা যে কাজ করছিল, কাজের বউটা এখনও জয়েন করেনি, ওর এখনও কোমরে ব্যথা করছে বলছে, সে ডাক্তার দেখাচ্ছে কি জানি, বলছে তো কাল থেকে আসবে। যাই হোক, মেয়েটা তো একা অনেকবারই কাজ করছে। আমার বাড়িতে কাজই এলো 10:30টার সময়, যার জন্য টিফিন তো আমার ছেলেদের দেখলে পাস্তা করলাম, ওরা দুজনে ওই খেয়েছে। আর আমার বর খেয়েছে মুড়ি, আর আমি খেয়েছি চিড়ে, এই খেয়েছি। আর বাসন কালকে বিকেলবেলা ও কাজে আসতে পারেনি, কালকে বিকেলবেলা তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, কাজে আসতে পারেনি, যার জন্য ওই বাসন ছিল। আবার রাত্রিরে খাওয়ার বাসন 2 গামলা বাসন এখনও তোলা হয়নি, এই মাত্র বাসন মেজে দিয়ে গেল। আর আমি ওর জন্য একটু বসেও ছিলাম, ছেলেদের সঙ্গে একটু কথা টথা বলছিলাম। রান্নাঘরে ঢুকতে পারছিলাম না, ও তো মোছামুছি সব করছিল, বাসন মাজা এই মাত্র গেল। আর এখন টাইম হয়েছে কটা বলো তো? 11টা 40, অনেকটা মানে বেলা হয়ে গেছে জানো তো। আর এইসব ব্যাপার। আর আমার ছেলেদেরও কালকে সব রেজাল্ট আউট হয়েছে, এইসব নিয়ে একটু আমি আলোচনা করছিলাম, কোথায় আবার ভর্তি হবে না হবে, হ্যান ত্যান এসব নিয়ে একটুখানি ওদের সঙ্গে বসে একটু গল্প করছিলাম।
আর তাই ভাবছি যে ছেলেরা মানে কত ছোট ছিল এতদিন, ওদের মানে পড়াশোনা, খেতে দেওয়া, মাখতে দেওয়া, কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, এই সমস্ত করতে করতে কতটা বছর যে মানে কেটে গেল মাঝখানে, মানে বুঝতেই পারিনি। মানে এত মানে ওদের পেছনে থাকতে থাকতে এখন ওরা মানে বিএসসি কমপ্লিট হয়ে গেল, মানে স্নাতক হয়ে গেল, হ্যাঁ, তোমার স্কুল হয়ে গেল, কলেজ হয়ে গেল, এবার যাবে ইউনিভার্সিটি। তাই ভাবছি যে সেই ছোট ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, কত তাড়াতাড়ি হয়ে যায়, এইসব নিয়েই সব আলোচনা করছিলাম। আর আর আমার প্রেগনেন্সি জার্নি খুব কষ্টের, খুব কষ্টের। তোমরা যদি কেউ কমেন্ট করো, যদি কেউ জানতে চাও, জানতে ইচ্ছা করো, তোমাদের আমি ওটা পাট পাট করে বলতে হবে। আমার প্রেগনেন্সি জার্নি ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। এইসব কথাই মনে হচ্ছিল যে কত কষ্ট করে ছেলেরা, মানে প্রত্যেকেরই কষ্ট করেই ছেলে হয়, তার জন্য না, কিন্তু আমার একটু মানে এক্সট্রা অর্ডিনারিভাবেই মানে খুবই কষ্ট করে, খুবই মানে কষ্টের জার্নি করে আমার মানে বাচ্চা হয়েছে। সেই সব তোমাদের একদিন যদি মানে শুনতে চাও কমেন্ট করে বলো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে সব একটা একটা করে কাজ করতে থাকি, বাসন তুলবো। আর আর সোমবার তো জন্মাষ্টমী, ওই সব জামা কাপড় তো কিনে এনেছি, কিন্তু একটু মানে মুদি বাজার লাগবে, একটু এমনি বাজার লাগবে, মানে সবজি বাজার লাগবে, হ্যাঁ, তারপরে সব মিষ্টি ফিষ্টি হ্যান ত্যান সব কিনতে লাগবে। ওই সমস্ত সব কাল থেকে সব কেনাকাটা হবে, আমার বর করে দেবে। আজকে আমার বর নেই, ও অফিসে গেছে। এইসব কাল থেকে হবে। আর এবারে মানে সোমবারে যে জন্মাষ্টমী, আমি রবিবার ব্লগ করব, ভিডিও করব, সোমবারেও ভিডিও করব। তোমাদের সব কিছুই, কিন্তু আমি ওই রবিবার সোমবার ভিডিও তো এডিট করতে পারবো না, সময়ও নেই। তা তোমাদের সেটা পরে আমি এডিট করব, মঙ্গলবার কি বুধবার এডিট করব, করে তোমাদের আস্তে আস্তে দেবো ভিডিও, অবশ্যই দেবো। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর আমি সকাল থেকে যে কাজগুলো করলাম, একদম মানে দাঁত মাজার আগে আমাকে এই সমস্ত কাজগুলো করতেই হয়। আর বিছনা তোলা, তোমাদের তো বলেছি ডাইনিংয়ে বিছনা তুলেছি, দেখলে যে আমার বর ব্যায়াম করছিল, হ্যাঁ, এই বিছনাটা তোলা, এই সমস্তগুলো তো আগেই করতে হয়। তারপরে তো জামা কাপড় গোছানো থাকে, প্রত্যেক দিনই থাকে, কাচা কুচি গোছানো, এগুলো চেষ্টা করি সকালের দিকে গুছিয়ে ফেলার। আবার কোনো সময় হয়তো শুকোতে দেরি হয়, তখন আবার বিকেলের দিকে গোছাতে হয়, হ্যাঁ, এই সমস্ত ব্যাপার। আর তারপরে কোকোকে খেতে দেওয়া, তারপরে আমি মানে ব্রাশ করি, তারপরে চা খাই, তারপরে এইসব আবার ওপরে সব দরজা মজ্জা খোলা, প্রচুর প্রচুর সকালে কাজ থাকে। সব কিছু তো তোমাদের সঙ্গে অত শেয়ার করা সম্ভব হয় না, বল, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। চলো আর বক বক করবো না, এবার রান্নাঘরে ঢুকে যাই, বাসনগুলো তুলি। কত বাসন দেখো না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই বাসন তুলতে তুলতেই কত দাঁড়া, এই দেখো এইখানে এক গামলা বাসন, আবার এখানে এক ঝুড়ি বাসন। এইগুলো হচ্ছে তোমার দুপুরে যে বাসনগুলো, কালকে তো আসেনি কাজে, দুপুরে খাওয়ার বাসন। আর এখানে আছে রাত্রিরে খাওয়ার বাসন। এই থালাটা অবশ্য দুপুরে খাওয়ার বাসন, দুপুরে খাওয়ার থালা এটা, হ্যাঁ। এই বাসনগুলো আগে তুলে নিই। আর আজকে রান্না হবে, এই যে দেখো করলা ভাজা, আর সেদিনকে কপি এনেছিলাম, এই যে কপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর সেই তরকা এখনও রয়েছে, জানো তো, তরকাও রাত্রিরে হবে খানিকটা, আর কপির তরকারিও রাত্রিরে থাকবে। আর এখানে মাছটা ভিজিয়ে রেখেছি, মাছটা এখনও হয়নি। আর এখানেও পাস্তাটা রয়েছে, পাস্তাটা এখনও ঢালা হয়নি, মানে আজার করে রাখবো, সন্ধ্যেবেলা আবার ওরা টিফিনে খাবে। দেখো গালটা ম্যাসাজ করে একটু একটু মানে মনে হচ্ছে যেন একটু হালকা হালকা হচ্ছে। কি হচ্ছে কি জানি, আমি এত মুখের পরিচর্যা করি, তাও দেখো হ্যাঁ কি হচ্ছে। যাই হোক, আজকে মানে উপরিকে গরমটা নেই, তাও ভালো লাগছে। চলো বাসনটা তুলে নিয়ে গে। আর এই যে ঝুড়িটা দেখছো না, এই ঝুড়িটা এত বড়, এই ঝুড়িটা থেকে বাসনগুলো আগে নামিয়ে নিয়ে এই ঝুড়িটাকে আগে আমি বাইরে রেখে আসি, না হলে এখানটা একদম পুরো ভর্তি হয়ে থাকে, নাড়াচাড়া যায় না, হ্যাঁ। এইটা আর এইখানে এই দুটো বাসন আগে নামিয়ে নিয়ে এগুলো বার করে দিই, তারপরে গোছাই।
আর আমি রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর করলাটা ভাজছি, ইন্ডাকশানেই করছি। করলাটা ভেজে নিয়ে তারপর কপি তরকারিটা করবো। আর জলখাবার খাওয়ার পরে, ব্রেকফাস্ট খাওয়ার পরে একদম রান্নাঘর তো একদম সব যা হয়ে থাকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সব তারপরে এবার রান্না করতে ঢুকেছি। আর আমি করলাটা ভাজতেও দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর করবো কপির তরকারি, তারপরে করবো মাছের। আর ওইটা রাত্রিরে তো আর কিছু করতে হবে না, আমার তরকাও রয়েছে, দেখবে কতটা তরকা আছে। এই দেখো এতটা তরকা রয়েছে। আর কপি তরকারিও থাকবে। আর রাত্রে আর কি করবো বলো, আর কিছু করবো না। আর সেদিনকে ওই আমাদের এখানে যে কলা গাছ আছে, তোমাদের তো দেখালাম, ওই কলা গাছে ওই পাশে ওই সব বন টনগুলো কাটছিল, ওই একটা মানে বুড়ি এসেছিলো। বুড়িটাকে আমাদের মা বলেছে যে, বললো যে ওইখানে একটা মোচা হয়েছে। মোচাটা কী বলো তো কতটা বড়, আর আমাদের মাও মোচা কেটে দিয়ে গেছে। এই দেখো মা মোচাটা বললো দাও কেটে দিই, কেটে দিয়েছে। এটা এখন আমি টিফিন কোটো করে ধরে রেখে দেবো, কালকে করবো। আজকে তো আর করার সময় নেই, আজকে করবো না। কপিটা সেই রবিবার দিন এনেছি, কপিটা করার সময় আর হচ্ছিল না, আজকে কপিটা করছি। আর কালকে তো বিউলির ডাল করেছিলাম, বিউলির ডালও রয়েছে। আমার বরের তো মানে ফেভারিট, ডাল না করলে তো, ডাল করেছি খুব আনন্দ, ডাল আছে, ওই ডাল দিয়ে এখন চলবে। ডাল দিয়ে কপির তরকারি দিয়ে খাবে। কালকেও মোরলা মাছ এনেছিলাম, মোরলা মাছের তারপর কালকে না কোনো ভিডিও করিনি জানো তো। কালকে মানে আমার ইচ্ছা করছিল না, এই দুদিন ধরে এমন বাইরে বেরিয়েছি এসছি, এমন শরীরটা মানে নাজেহাল হয়ে গেছি। আর ভাবলাম যে আজকে আর ভিডিও করবো না, মানে এমন ইচ্ছাই করছিল না। কোনো রকম একটু রান্না করেছি, করে একটু রেস্ট করছিলাম। আর আজকে ওই কালকে মোড়ের মাছের তরকারিটা করেছিলাম। আর আজকে কপিটা রয়েছে, বাজারটা তো শেষ করতে হবে। আবার সোমবারে পুজো, রবিবারে তো যার যেটা হয়, মাংস তো হবে, রবিবারে তো হয়। আর সোমবারে তো সব ভোগ টোগ রান্না, সব ফ্রিজ খালি করতে হবে, আবার নতুন করে সবজি আনতে হবে, সব ভাজাভুজি তো দিতে হয়। হ্যাঁ, এসব করবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী ভোগে করলাম কি না করলাম, ভোগ রান্না করতে করতে দেখাতে পারবো না, দেখাতে নেই, ওর জন্য দেখাবো না। যখন ভোগ দেওয়া হয়ে যাবে তখন তোমাদের সব দেখাবো কী কী রান্না করলাম, মানে আমি কী কী ভোগ দিলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুজো টুজো এগুলো তো শেয়ার করবোই, এটা কোনো মানে কথাই নেই। হ্যাঁ, আর আমার নিচের ঘরটা সেই সাজালাম, শোকেস টোকেসগুলো, ওই নিচের ঘরে পুজো করবো। কেন উপরে ঠাকুর ঘরে হবে না, অনেক কিছু দিতে হয় তো, তার জন্য নিচে পুজো করবো। আর আমি উপরে সব ভোগের রান্না টান্না সমস্ত করবো। আর আমার যে মেয়েটা এসেছিলো একদিন, তোমরা দেখেছো ওই সেই সব এগুলো পরিষ্কার করলো রান্নাঘরে, কিচেন। আমার ও তো সবসময় আমি ডাকলেই বা আমি পুজো আচ্ছা করলেই, ওকে ডাকলেই ও আসে। দুর্গা পুজোর সময় আগে আর কি সব জানলা কপাট সব কাছে দিয়ে ওকে ডাকলে ও চলে আসে। ওর তো মেয়ের আবার বাচ্চা হয়েছে বলে ও কদিন ধরে আমার কাছে আসতে পারছিল না। তা আমি বললাম কালকে ফোন করে, তা বললো হ্যাঁ যাবো কালকে। আমাকে পিসি করে বললো হ্যাঁ পিসি যাবো আমি, দুদিন ও থাকবে আসবে, তাই করতে পারবো, নাহলে একা একা তো সম্ভব নয়, অত বলো না। এই ব্যাপার। হ্যাঁ, প্রস্তুতি কাল থেকেই চলবে, সমস্ত কিছু আনা কেনা সব কিছু। স্পেশাল ব্লগ আসছে, তোমরা ব্লগ মিস করবে না, তোমরা অবশ্যই দেখতে থাকবে। হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং ব্লগ আসবে, ধামাকা ব্লগ। চলো, উচ্ছে ভাজাটা হয়েই এসছে, কড়কড়ে করে উচ্ছে ভাজা, বেশ লাল লাল উচ্ছে ভাজা, আর কাঁচা একটা লঙ্কা, শুকনো ভাত, ব্যাপক লাগে খেতে। আর আমি কি বলতো, উচ্ছে বা করলা যাই হোক, আমি বিচিগুলো ফেলে দিই, আমিও খাই না আর আমাদের কেউই খায় না। আমার বড় ওরও বাঁচতে থাকবে, ছেলেরাও বাঁচতে থাকবে, ওর জন্য একদম বেছেই গোল গোল করে একেবারেই কেটে রাখি। হ্যাঁ, তাহলে ওদের খেতে সুবিধা হয়। এই দেখো একদম গোল গোল করে একদম করলা ভাজা, আর একটু লাল লাল হবে তারপরে নামাবো। তাহলে তোমরা দেখতে থাকো।
আর এইখানে আমি একটা মানে মশলা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি টমেটো, আর টমেটোটা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প দিয়েছি, ধনে গুঁড়ো। কী বলতো কপি তরকারিটা খুব বেশি মশলা দিলে না কেমন একটা তেতো তেতো লাগে, আমার তো ভালো লাগে না বেশি, ওই জন্য দিইনি, অল্প অল্প দিয়েছি, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প আদা বাটা, হ্যাঁ অল্প অল্প মশলা দিয়েছি। আর ফোড়নে দেবো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নুন আর মিষ্টি, ব্যাস। তাহলে চলো, আমি কপিটা ভাজা হয়ে গেছে, কপি তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, dripping দেখো light. মাছের ঝালটা ফুটছে, মাছের ঝালটা একটু জল বেশি দেওয়া হয়ে গেছে, একটুখানি শুকোলে মাছের ঝালটা হয়ে যায়। আর এখানে তো আমার সমস্তটা হয়ে গেছে, করলা ভাজাটা তো তোমরা দেখলে, আর এখানে ডাল আছে, আর এই যে কপির তরকারি, আর এখানে আমার রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে, এই মাত্র ভাতটা হলো। এখন সব খেতে দেওয়ার টাইম হয়ে গেল, 1:30 প্রায় বাজে, প্রায় না 1:30 বেজেই গেছে। আর এখানে হচ্ছে মায়ের পোস্ত, এখানে আছে কোকোর ঝোল, এই তো আজকে রান্না হয়েছে। আর দেখো রান্নাঘর একদম ঠিকনো বিতনো সব পড়ে আছে, এগুলো আমি সব পরে আজকে ওদের সব খেতে দিই। এখন 1:35 হয়েছে, দাঁড়া তোমাদের ঘড়িটা দেখে, ওই দেখো 1:40 প্রায় হতেই চললো। এখনও ওদের খেতে দেওয়া বাকি আছে, এক এক করে সব খেতে দিই। তারপরে আমি স্নান করব, স্নান টান করে, আমার বড়েরও এখনও স্নান হয়নি, দুজনে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রান্নাঘর গোছগাছ করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই মজায় থাকবে, ভালোবাসায় থাকবে। আর যদি আমাকে বন্ধু বলে ভাবো বা আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে। আর পরবর্তী ব্লগ খুব ইন্টারেস্টিং হবে, ধামাকা ব্লগ আসবে, তোমরা চোখ রাখবে, ভিজিট করবে। তাহলে চলো, টাটা, বাই বাই। আর আবার চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের তো বলা হয়নি, পরশুদিনকে আমার ভাগনার জন্মদিন ছিল, তা ও সব পায়েস, আমার ননদ পায়েস মিষ্টি সব পাঠিয়েছে, ও আবার একটা বড় হাঁড়ি করে, এই দেখো কতখানি আবার দই নিয়ে এসছে, নমস্কার টমস্কার করে গেল সব। আমি তোমাদের তো বলতেই ভুলে গেছি ব্লগে, ওই জন্য আবার চলে এসেছি। এবার কিন্তু সত্যি করেই চলে যাচ্ছি, হ্যাঁ, টাটা।